আর এটা একটা ঝোল বানাচ্ছি, পেঁপে, কাঁচকলা, কুলেখাড়া আর আলু। আর একটা শিখাকে বলছি গাছের তেজপাতা দিয়ে যাও, এখানেই দিয়ে দাও। ওই যে ওইখানে রয়েছে ওই আলু ইয়েটায়। এই তেজপাতাটা ভালো গন্ধ যাবে, ছিটে দেবো। এমনি দিয়ে দাও, সে তো হয়ে যাবে তো। দিয়ে জল দাও একটু। না জল দেবো না, একটু ঝোল করবে তো এটা, ব্যাস। তাহলে একটু হলুদও দিয়ে দিই। হ্যাঁ, নুন হলুদ দিয়ে দাও। দিয়ে পরে খালি চন্দনা নুন দিয়েছ? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। বানানো হলো, এবার এটা সিটি বাজবে, দুটো তিনটে সিটি বাজিয়ে দাও। পেঁপেটা আছে তো? একদম সবই গাছের, শুধু কাঁচকলাটা কেনা। ওটাও তো গাছের। ওটাও গাছেরই, তবে আমাদের গাছের তো নয়। এই যে আমার এই ব্যাপারটা পরে দেখাচ্ছি। এখানে মেয়ে বানিয়ে দিয়ে গেছে, আর এইগুলো কেনা হয়েছে। দুটোর মধ্যে কত ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাবো। মানে বাড়িতে বানানো জিনিস যে কতটা মজবুত হয়, হাতে নিলে বুঝতে পারবি। এখন এই ঘর দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম বলে একটু দেখিয়ে দিয়ে গেলাম। চলুন ঠাকুর ঘরে চলে যাই, একদম ঠাকুর পুজো করে নিই। ঠাকুর ঘরে চলে এলাম। এই হচ্ছে আমার বড় সাজি, দেখুন অনেক ফুল পাওয়া গেছে। প্রতিদিনই ভাবি যে আজকে কম তুলবো, কম তোলা আর হয় না, অনেকই ফুল তোলা হয়। আসলে আমার স্ট্যান্ডটা, যে স্ট্যান্ডটা রেখে আমি ভিডিও করতাম, ওটা ভেঙে গেছে, তো ওই কারণে আমাকে হাতে ধরে করতে হচ্ছে। তো আমি আর সত্যি কথা বলতে কি, পুজো করার সময় অতটা আমি ভিডিও করি না, ফুল টুলগুলো যতটা দেখানো যায় দেখাবো। আর আমি আজকে টাটকা দুধ রেখেছি, আজকে একটু শিখতে দেবো ইচ্ছা আছে, গরুর একটা টাটকা দুধ। আর চলুন আমি পুজোটা করে নিই। তো দেখতে থাকবেন ভিডিওটা, পুজো করা হয়ে যাক, হয়ে গেলে আমি দেখাচ্ছি। পুজো করা হয়ে যাক, হয়ে গেলে আমি দেখাচ্ছি। আজকে আমি গোপালকে একদম জলে বসিয়ে চান করিয়ে দিচ্ছি। দুধ, জল, গঙ্গা জল, ফুল সব দিয়ে উনি বসে আছেন, তো উঠিয়ে দিই। শিবকেও দুধ, গঙ্গা জল আর ফুল দিয়ে চান করাবো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ।
আমার সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেল, আর প্রচণ্ড বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। দেখুন আমি তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে চলে এলাম, তাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে। ও বৃষ্টিতে ঘোরাঘুরি করছে, ঠিক আছে। জানলাটা বন্ধ করে দিই, ছাট আসছে। আগে আমরা গণেশকে ফুল দিয়ে পুজো আরম্ভ করি, তারপর মা লক্ষ্মী, ধুদ্রা ফুলটা যা বড় ঠাকুরের হয় না, তো আজকে গোপালকে একটা ধুদ্রা ফুলের টুপি পরিয়ে গোপাল, গোপালকে একটা টুপি পরিয়ে, কি সুন্দর লাগছে। আর সন্ন্যাসী মা, যে সবাই আছেন সবাইকে দিই যেমন যেমন। আর এখানে একটি ফুল দেওয়া থাক, আর সাদা বেলি ফুল চরণে দিলাম। চলুন বন্ধুরা, আজকে আমি এখন চলে এলাম মাছের ঝোল। মাছ নেই অবশ্যই, ভুল করে বলে ফেললাম। হচ্ছে যে আমার কিছুটা আছে কাঁচকলা, আর হচ্ছে ওই যে রক্ত হওয়ার কি পাতাটা, ওটাও আছে, ওটা আমাকে এনে দিয়েছে। তো আমি ওটা হওয়ার জন্য, ঝোলটা করার জন্য একটা পেঁপে নেবো গাছের। আর এদিকে আছে কারি পাতা, এটাও অল্প নেবো, এটা ডালে দেবো।
যে পেঁপে, পেঁপেগুলো ছোটো ছোটো আছে, একটা একটা করে পারি। আমার সবেদা গাছটা খুব বিশাল বড় হয়েছে, একবারে এদিক থেকে এদিক নিয়ে নিয়েছে। বৃষ্টি পড়ছে না, এখন খুব বড় হচ্ছে। এই একটা পেঁপে নিলাম। প্রতিদিন আসি যখন বাগানে একবার করে আম তিনটেকে দেখিনি। এই আমার চুলে টেনে ধরেছে ফুল গাছের ডাল। আমগুলো ঠিকই আছে, এর ভেতরেও একটা আছে। এখানে খুব মশা, আমি দাঁড়াতে পারি না মশার চোটে। এখন এই বৃষ্টি পড়ছে না, এখানেও ফুলগুলো প্রচুর অপরাজিতা ফুটছে। আর একটা স্থলপদ্ম আজকে ফুটেছে, আবার একটু পরে এসে আমি ফুলগুলো তুলে নিয়ে যাব ঠাকুর পুজো করার জন্য। দেখুন স্থলপদ্মটা খুব সুন্দর দেখতে হয়। দেখি দুটো লঙ্কাও নিই। না, লঙ্কা হয়নি, ওইটাতে হয়েছে। থাক, এখন দরকার নেই, লঙ্কা রয়েছে, একটু বড় হোক। আমটার মুকুল এসছে, এটা বোধহয় 12 মাসের আম গাছ, এখন মুকুল এসছে। আর এইখানে অ্যালামন্ডার কালারটা দেখুন, অ্যালামন্ডা হয়েছে প্রচুর। আর নিচে এসেছি যখন, ওই বাগানটা একবার দেখি। এই দেখুন সাদা টগরও হয়েছে, আর এদিকে অনেক বেলি ফুলও ফুটেছে। আসলে বেলি ফুলটা আরও ফুটতো, একটু মনে হচ্ছে রোদ হলে বেলি ফুলটা ভালো ফোটে। হয়তো ঠাকুরের কৃপায় যাই হোক, রোদটা কমই গেল। এখানেও দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে লাগছে। এই পিঙ্ক গোলাপটা এবার প্রচুর ফুটছে। গোলাপ গাছের কুড়িগুলোকে কেটে দিতে হবে। এখানে লাল গোলাপটাও ফুটছে। এখানেও দেখুন, এইটা বোধহয় ঝিংটি ফুল, এটাও ফুটছে। এই যে ওই নীল রঙের জবা, এটা প্রচুর সাদা পোকা লেগে গিয়েছিলো, তাই জন্যে এবার কুড়ি আসছে। ভায়োলেট কালারের জবাটা, তো এবার মনে হচ্ছে প্রচুর হবে। আর এইটা দেখুন পাউডার পাপ, এটাও হচ্ছে, ছোট্ট গাছ, কুড়ি এসছে অনেক। আর একটা দেখাই চলুন, এই মানে এখন জাস্ট বাগানের রানী বলতে পারেন, পুরো আলো করে আছে। কাকে বাদ দেবো। আর এই দেখুন এত কুড়ি এসছে, এদিকেও একটি হয়ে আছে, আর প্রচুর কুড়ি এসছে গাছটা, প্রচুর কুড়ি, প্রচুর। আর এদিকে দেখাচ্ছি আপনাদের, প্রতিদিনই দেখায়, দেখুন একদম শাড়ি দিয়ে হয়ে আছে। একদম শাড়ি দিয়ে।
আর দেখুন নিচেতেও পড়ে আছে, একটাও পড়ে গেছে, কিছু করার নেই। এই দেখুন একদম আমি গাছের তলায় চলে এসেছি। গাছটাকে একটুখানি এরকম করে দিলাম, প্রচুর হয়েছে। এই গাছটা করা কিছু ব্যাপার নয়, ডাল কেটে বসালেই হয়ে যাবে। দেখুন আমি নিচে বসে দেখাচ্ছি, বসলে খুব সুন্দর। গাছের তলাটা যদি বসি প্রতিটা ফুলকে দেখানো যায়। এই দেখুন এটা একটা আমার ছোট্ট কলা গাছে মোচা এসেছে। এটা আমি গুগল থেকে সার্চ করে দেখলাম যে এটা পিঙ্ক কলা, কি হয় আমি জানি না, দেখি। মোচাটাই খুলছে, একদম এইটুকুন ছোট্ট। আর একটা পাশে এর থেকে আর একটু বড় সাইজের। আর এখানে দেখুন এখানেও আর একটা এর থেকে চারা বেরিয়ে গেছে। আর এই গাছটা হচ্ছে পায়েস পাতার গাছ। এটা পায়েসে দিলে খুব ভালো একটা সেন্ট ছাড়ে। এটা আপনারা যে কেউ লাগাতে পারেন, খুব ভালো গাছটা। এখানে আমি একটা দিয়েছি, ওই মানে সিঙ্গেল স্থলপদ্ম দিয়েছি। এখানটা একটা কুঁড়িও এসেছে, এটা আমার টবে ছিল, মাটিতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, এখানে আমার একটা আছে মেক্সিকান পুদিনা। এটা খুব ফ্রেশ, একদম মুখটা ফ্রেশ করে দেয়। এটার পাতা একটা খেলে এই চকলেটের সঙ্গে যে ফ্লেভারটা ব্যবহার করা হয় ওইটা দিয়েই বানানো। এই গাছটা সবাই ঘরে একটা করে লাগাবেন, একটা লাগালেই পুরো জঙ্গল হয়ে যাবে। টবেও হবে, মাটিতেও হবে। এখানে একটা পাতাবাহার লাগানো আছে। আর এখানে তো ক্রিসমাস ট্রিটা অনেক বড় হচ্ছে। আর এদিকে আমি এটা লাল ফুরুষ লাগিয়েছি, কুঁড়ি এসেছে। এই যে ফুরুষটা, আর ওদিকে ওই পিঙ্ক যেটা অরিজিনাল ফুরুষের কালার হয় ওটাও লাগিয়েছি। গোলাপগুলো তো দেখতে দারুণ সুন্দর লাগছে। গোলাপের কাছে আমার মনে হয় কোনো ফুল হয় না। কাকে বলবো, রজনীগন্ধার কাছে কি কিছু হয় বলুন? রজনীগন্ধার গন্ধ, আর এটা একদম দেশি রজনীগন্ধা। এত গন্ধ ভরপুর হয়ে থাকে। আর এই হাঁসনোহানার গন্ধেও ভরপুর হয়ে আছে। ওদিকে বুদ্ধজুঁইয়ের গন্ধ ভরপুর। এখন আমার অপরিচিতা গাছে প্রচুর ফুল আসছে, কিন্তু আমি মাঝে মাঝেই এসে পরে বীজগুলোকে ফেলে দিচ্ছি। বীজ থাকলে হবে না, আর ফুলগুলো রেগুলার তুলে নিতে হবে। আমি পরে এসে আবার ফুলগুলোকে তুলে নেব, আর বীজগুলোকে দেখে ফেলে দিয়ে যাব। তাহলে প্রচুর ফুল ফুটবে অপরিচিতা গাছে। গাছটাকেও অপরিচিতা গাছটা ধরে নিয়েছে। ওই যে আমার তেজপাতা, রান্নার দরকার হলে তেজপাতা একটা নিয়ে চলে যাই, ঢেলে দিয়ে দেবো। অনেক আকাঙ্ক্ষিত মিয়াজাকি আম আপনাদেরকে দেখাচ্ছি। আমি বেঁধে রেখে দিয়েছি, এই যে ভেতর থেকেই দেখুন। আর এইটার ভেতরে আমি খুব কায়দা করে মোবাইলটা পাঠাচ্ছি।
দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, এটা তো বেশি বড় হয়েছে। ঘরে চটি পরেই চলে গেছি, হয়ে গেল ঝোল, ঝোল হয়ে গেল। ওইটা বসালে না, পেঁপেটা বসাতে হবে, যে পেঁপেটা সেদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। গাছের কলার খোসা অনেকগুলো হয়ে গেছে, কলা তো আমরা খাচ্ছি, আর গাছের জন্য তো কিছু রাখতে হবে। এটা গাছের জন্য ব্যবস্থা করতে যাচ্ছি ছাদে। আর আমি যেখানে সবজির খোসাগুলো রাখি, সবজি কাটা হয়ে গেছে, সবজির খোসাগুলোও রাখতে যাচ্ছি। এই সবজির খোসা এটা নিয়ে ছাদে যাব। আর এইটার জন্য একটা কোটো নিয়ে আসবো, এখানে রাখবো। চলুন ছাদে যাই, ছাদের গাছগুলোও দেখা হয়ে যাবে। এটা আমি এই সবজি রেখে দেওয়ার জন্য পাত্রটা করেছি। এটা তুলে এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর জলটা গাছের পক্ষে খুব ভালো, তবে দিলে হবে না, গাছ মরে যাবে। জল মিশিয়ে তারপর দেবেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমার সব গাছ রয়েছে, এগুলো শেডে রেখেছি। এটা টব বানাচ্ছি। গুলঞ্চ দেখুন একবারে প্রচণ্ড ধরে নিচ্ছে সব গাছকে। কিন্তু বৃষ্টি হচ্ছে, সব গাছই তরতাজা রয়েছে একদম। অনেক ফুল ফুটছে, তবে এখন আমার গাছের কাছে থাকার সময় নেই। দেখুন আমি এই তুলসী গাছটাকে বারবার কেটে দিচ্ছি বলে মঞ্জুরিগুলোকে। কত সুন্দর তুলসী গাছটা আমার ঝাপড়ি হয়েছে একদম, মঞ্জটাই খুব সুন্দর লাগছে তুলসী গাছটার জন্য। তো চলুন এখন আমাকে নিচে যেতে হবে, এখন গাছের কাছে থাকার আমার সময় নেই। শুধু জাস্ট এলাম বলে একবার দেখে নিলাম, আর আমার বন্ধুদেরকেও দেখিয়ে দিলাম। চলুন নিচে, রান্না টান্না তো করতে হবে। ছাদ থেকে এই কোটোটা নিয়ে যাচ্ছি, এটা নিচেতেই রাখবো। আমের খোসা, ওই কলার খোসাগুলো ভিজিয়ে রাখবো। তো চলুন নিচে যাই। ফ্রিজে জল রাখা মানে সবার মেশাও, ব্যবস্থা করো, আর তার থেকে বরং ওই জ্বালাতে জল রাখলে ব্যাস। জ্বালাতে জল রাখা মানে শিখা বলছে যে এটাই খুব ভালো। আমার এই ফ্রিজ থেকে জল মেশাতেও হবে না, আর এদিকে জল খেয়ে আর বোতলও মনে করো ওই বোতলে রাখা মানে বোতল পরিষ্কার করা, হ্যাঁ ওটা ডবল কাজ। এই জ্বালা ওই জন্য নিয়ে এলাম। এটা এবার কলার খোসাটাকে একটু করে কেটে দিয়ে রাখলে ভালো হবে। শিখা একটু তুমি ভিডিওটা ধরো তো, ওটাকে ফোড়ন দিয়ে আমি কলাটা কেটে নিই। আমার স্ট্যান্ডটা এখন ফোড়ন দিয়ে দাও। ফোড়ন দিয়ে এটা কি ইয়ে ওটা তো রাঁধুনি ফোড়ন। শিখার রান্না খুব ভালো, আমার ননদরা খেয়ে কত প্রশংসা করে। আসলে তখন তো এখনো নিজের মতন হয়ে গেছে, আমাকে কিছু দেখতেই হয় না। এইটা খাওয়া খুব ভালো, এই যে ঝোলটা খাওয়া আরও। এই ঝোলটার ভেতরে মানে পুরো হলুদ কিন্তু কম দেবো, এই তরকারিতে হলুদ কম দিতে একটু ফোটাও, তাহলে একটু নুনটা একটু ইয়ে করে নাও, নুনটা একবার দেখে নি। তরকারি হয়েছে সব থেকে ভিটামিনের তরকারি এইটা, ঠিক বলেছে। তাহলে নুন দুধ, ওই দুধ ও
হ্যাঁ ঠিক আছে ম্যাম, একটু ঝাল হয়ে গেছে। তুই লঙ্কা দিলে? একটা লঙ্কা দিয়ে ওই শুকনো লঙ্কাটা ওই থেকে তুলে দাও এবার। ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। ও এই যে এই যে এটা পেঁপে পেঁপে গলে গেছে। হ্যাঁ প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। ও সিটির সঙ্গে দিয়েছো। ঝাল তো আর একটু ঝোল মরবে। হ্যাঁ আরো ঝোল মরলে তো ঝাল একবারে তীক্ষ্ণ হয়ে যায়। বন্ধ করে দাও। হ্যাঁ ঝোলটা খাওয়া তো ভালো। ঝোলটা খাবো আমি। লঙ্কাটা খুঁজে ফেলে দিতে হবে বুঝলে। ধরবো খালি ফোনটা ধরবো। ফোনটা আমাকে দেখতে পাই। দেখতে পাওয়া যাচ্ছে। পুরোপুরি তুমি কাটছো, কৌটোতে পড়ছো। জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কথা বললে দিলে না? কথা বলে দিলে না? কথা মানে সঙ্গে সঙ্গে যে আমি কাটছি জল দিচ্ছি তাহলে আর কিছু করতে। হ্যাঁ ওটাই। এই যে মনে করো তোমার জলটা দিয়ে ভিজিয়ে রাখো, দিয়ে এর জলটা এবার গাছকে দিয়া বুঝলে। গাছকে দিলে গাছকে বেশ ভালো। আর একটা কেটে দাও আর একটা। এবার তুমি এটা আড়াআড়ি করো, তারপর আস্তে আস্তে চলবে। হ্যাঁ তুমি এরকম একটু ধরতে পারো, এরকম তো ধরো। হ্যাঁ দেখতে ভালো লাগছে না? কিন্তু তোমার কাটাটা কাটাটা পরে দেখো। আস্তে আস্তে তোলো মিটাই দাও। পড়ুক দুটো আছে তো কলার খোসা। আজকে কিন্তু না অনেকগুলো ক্লিপিং ধরে নিয়েছি। আজকের ভিডিওটা খুব ভালো হবে, আমার বেশ মতন ভিডিও হতে চলেছে। তো এইরকমভাবে আমি যদি ভিডিওটা করতে থাকি তো আমার ভালো ভিউজ আসবে বলেই মনে হয়। জানো শিখা, আমি খুব চেষ্টা করছি যে আবার ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি যেন 5K করে নিতে পারি, তাহলে একটা সেলিব্রেশন করব। অনেক দিন কোনো ইউটিউব নিয়ে সেলিব্রেশন করিনি, তাই একটু দুঃখও লাগছে। আর আমার ছেলে বলছে, মা কবে আবার কেক কাটা হবে ইউটিউবের জন্য? আমাদের জন্মদিনের জন্য তো কেক কাটা হয়, এখন ইউটিউবের জন্য তুমি তো অনেক দিন কেক কাটোনি। সত্যিই আমার অনেক দিন কেক কাটা হয়নি ইউটিউবের জন্য। আমি যখন 20 হয়েছিল, আমার 20 সাবস্ক্রাইবার হয়েছিল, 19 থেকে 20 হওয়াতেই আমরা খুব খুশি হয়েছিলাম। খুব সত্যি সেদিন বুঝতে পারিনি যে ইউটিউবের জার্নিটা এতটা। তো ভেবেছিলাম খুবই মজার ছলে ইউটিউব করতাম, এখন সত্যিই একটা চাপের মধ্যে করি। আমি ভয় পাচ্ছি না, আমার সব কাজে চলুক আর ইউটিউব জার্নিও চলুক। এইভাবে সব কিছুকে ব্যালেন্স করে মানুষের চলতে পারাটাই তো একটা অনেক বড় জার্নি। আমার যেমন হয় একদিনে সব আয়রন করব বলে ঠিক করেছি। এই যে এত আয়রন, আর এখানে নিয়ে বসে গেছি প্রথমে একটা শার্ট নিয়ে। তো আমি এখন আয়রন করি, এক হাতে ভিডিও করে তো আয়রন হবে না। তো ঠিক আছে, চলুন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা একটা লাইক করে দিন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো লাগবে, কারণ একটা ভিডিও করতে একটা লাইক আমাদের অনেক এন্থু বাড়িয়ে দেয়। আর আপনাদের কাছে লাইক বা সাবস্ক্রাইবারের কিন্তু কোনো পয়সা লাগে না, তাই একটা লাইক করে পাশে থাকুন। আর এরকম ফুলের মতন ভালোবাসা দিয়ে আমিও পাশে রইলাম। অনেক ভালোবাসা নিন। ভালো থাকুন, সুস্থ।